6 বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়ে দোষীর 20 বছরের সশ্রম কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের জেল জরিমানার নির্দেশ। আদালতের সংশ্লিষ্ট রায় সন্তোষ প্রকাশ সচেতন মহলের। বিগত 2022 সালের 7 সেপ্টেম্বর আনুমানিক সকাল নাগাদ ছোট সুরমা পঞ্চায়েতের সন্তোষী পাড়ার বাসিন্দা চন্দন মালি জনৈকা মহিলার ঘরে প্রবেশ করে এবং নির্জনতার সুযোগে 6 বছরের শিশুকন্যাকে ধর্ষণ করে। এরপর চন্দন মালির বিরুদ্ধে কমলপুর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন শিশুকন্যার মা। প্রথম অবস্থায় কমলপুর থানার পুলিশ অফিসার সমরেশ দাস মামলার তদন্তভার নিয়ে অভিযুক্ত চন্দন মালিকে গ্রেপ্তার করে। কমলপুর PS কেস নম্বর 50/2022। গত 7/9/2022 সকাল অনুমান 8 ঘটিকায় কমলপুর ছোট সুরমার সুদন পাড়ার একজন ব্যক্তি চন্দন মালি নামে, যার বয়স ছিল 35, সে ওই গ্রামেরই সন্তোষিয়া পাড়ার 6 বছরের এক নাবালিকা মেয়ের ঘরে প্রবেশ করে তাকে জোরপূর্বক বলাৎকার করে। সেই সময় ঘরে ওর মাতা পিতা ছিল না, একাকিত্বের সুযোগ নিয়ে সে এই পাশবিক অত্যাচার সংঘটিত করেছে। সেই অভিযোগটা লিখিতভাবে এই নাবালিকা মেয়ের মা কমলপুর থানাতে জানায়। তখন ইন্সপেক্টর সমরেশ দাস ওসি ছিলেন কমলপুর PS, উনি কেসটি রেজিস্ট্রি করে কমলপুর PS কেস নাম্বার 50/2022। পরবর্তীতে মামলার তদন্তের ভার বর্তায় এক মহিলা পুলিশ অফিসারের উপর। তিনি তদন্ত করে পক্সো আদালতে চার্জশিট জমা দেন। এই মামলায় মোট 24 জন সাক্ষ্য বাক্য গ্রহণ করার পর বৃহস্পতিবার কমলপুর অতিরিক্ত দায়রা পক্সো আদালতের বিচারপতি অভিযুক্ত চন্দন মালিকে IPCর বিভিন্ন ধারায় জেল জরিমানার আদেশ দেন। এই কথা জানান সরকারি আইনজীবী ইন্দুভূষণ দেব। এই মামলার তদন্তভার দেওয়া হয় WSI পম্পিনাথকে। WSI পম্পিনাথ উনি তদন্ত শেষে মাননীয় আদালতে চার্জশিট পেশ করেছেন এগেইনস্ট চন্দন মালি। তারপর বাদীপক্ষে মোট 24 জন সাক্ষী সাক্ষ্যবাক্য প্রদান করে এবং দীর্ঘ শুনানি শেষে গতকাল মাননীয় পক্সো আদালত কমলপুর শ্রী সৌম্যবিকাশ দাস আসামি চন্দন মালিককে দোষী সাব্যস্ত করে এবং আজকে রায় ঘোষণা করেন। পক্সো ধারায় 6 সেকশন 6 অনুসারে আসামি চন্দন মালিককে 20 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10,000 টাকা আর্থিক জরিমানা করা হয়। অনাদায়ে আরও 6 মাসের অতিরিক্ত জেল এবং ভারতীয় দণ্ডবিধির 506 ধারায় 1,000 টাকা ফাইন এবং অনাদায়ে 2 মাসের কারাদণ্ডের নির্দেশ। আদালতের সংশ্লিষ্ট রায়ে সন্তোষ প্রকাশ করেছে সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।